আমাদের এই ছবিটা রয়েই গেল। হ্যাঁ, আমরা এই ছবির উপরেও কাজ করব না, আমরা কি করব তখন হচ্ছে আমরা মাস্কিং এর মাধ্যমে কাজ করব। এই কাজগুলো সাধারণত মাস্কিং এর মাধ্যমে যদি কাজ করি, আমরা নন ডিস্ট্রাকটিভ পদ্ধতিতে সাধারণত দুই পদ্ধতিতে কাজ করতে পারি। একটা হচ্ছে মাস্কিং পদ্ধতিতে, আর একটা হচ্ছে এই জায়গা থেকে কিছু ইফেক্ট আছে। দেখেন উইন্ডোতে যদি অ্যাডজাস্টমেন্টে যাই, আমরা এই জায়গায় এই অপশন গুলা পাবো। আবার আমরা কিন্তু এই জায়গা থেকেও দেখছি, এই যে দেখেন অ্যাডজাস্টমেন্ট, আমরা যেটা আপনাদের হোম টাস্ক দিছিলাম কালকে, যেটা আপনাদের দেখিয়েছি আমি, সেইটা হচ্ছে এই জায়গা থেকে দেখানো। এটা দুই ভাবে করা যায়। আমি কালকেও কিন্তু দেখাইছি যে এই জায়গায় এই অপশন গুলো আছে, এই ইমেজের মধ্যেও আছে। আমরা যদি ইমেজ থেকে এই কাজটা করি, তবে আমরা আর এইটা পরবর্তীতে এটাকে আর আনডু করতে পারবো না। সেই জন্য আমরা কি করব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্ট, সেইটাতে একটা যে উইন্ডো চালু হবে, সেই উইন্ডো থেকে আমরা এর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার, লেভেল, তারপর কার্ভ আমরা সব চেঞ্জ করব। এই যে দেখেন এই জায়গায় ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই যে আমরা যে এই যে দেখেন এই জায়গায় ব্রাইটনেস কন্ট্রাস্ট আসলো, আমাদের এই জায়গায়ও কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে। অর্থাৎ আমরা কিন্তু নন ডিস্ট্রাকটিভ মুডে কাজ করতে গেলে আমাদের এই উইন্ডো থেকে কাজ করতে হবে। সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, উইন্ডোটা ওপেন করব, সেটা থেকে কাজ করব। আমরা যদি এই জায়গা থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াই কমাই, ধরেন ব্রাইটনেস বাড়ালাম, দেখেন ব্রাইটনেস কিন্তু বাড়তেছে, এই জায়গা থেকেও বাড়তেছে, কমতেছে। আমরা এই জায়গা থেকে অনেক ব্রাইটনেস করলাম, কন্ট্রাস্ট দিলাম। এই জায়গা থেকে করলে একটা দারুণ একটা ঘটনা ঘটে, আমরা যখন লেয়ারে যাব দেখেন কি হয়ে গেছে। এই ছবিটাতে কিন্তু সে হয় নাই। আমরা যদি লেয়ারটা অফ করে দেই, এই লেয়ারটা অফ করে দেই, দেখেন যে ছবিটা যেমন ছিল তেমনই আছে। এই যে দেখেন ছবিটা কিন্তু তেমনই আছে, ছবির উপরে কোনো ইফেক্ট করে নাই। আমার যে ছবি ছিল ডাইরেক্টলি তেমনই আছে। অর্থাৎ এইটার সুবিধাটা হচ্ছে, আমরা যত যাই করি না কেন, আমরা করার পরে যে না আমাদের পছন্দ হয় নাই, ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা দিলাম, একবারে গায়েব করে দিয়ে দিলাম ওরে, ও শেষ, ও নাই। আমার যে ছবি ছিল আগের মতো সেইটাতেই আছে। ইভেন আমরা হচ্ছে এটাতে লক করেও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা সেই জায়গা থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা সেই জায়গা থেকে বাড়াবো। দেখেন দেখেন আমরা লক করলে সাধারণত কিছু করতে পারি না, এই জায়গা থেকে কিন্তু হচ্ছে, এটা করা যায়। অর্থাৎ আমরা যদি এইভাবে এই জায়গা থেকে কাজ করি, আমরা কিন্তু এই ইফেক্টটা পাবো। অর্থাৎ এই যে লেয়ারে দেখেন ও ওর মতো কাজ করে ফেলছে, কিন্তু এই জায়গায় কিন্তু লেয়ার লক করা, বুঝতে পারছেন? আমরা এটা কি কিছুই করতে পারবো না। এই যে দেখেন যখন আমরা লেয়ার লক অবস্থায় এটাতে কোনো কিছু আসবো, কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কাজ করি, তখন হচ্ছে ঠিকই কাজ করা যাবে। আমরা এইটা ব্রাইটনেস করলাম, তারপর হচ্ছে এই জায়গা থেকে ধরেন লেভেল কমাইবো, লেভেল আমরা যদি বাড়াই কমাই সেটাও চেঞ্জ করলাম, অন্ধকার অন্ধকার একটা ব্যাপার আনলাম, এই জায়গা থেকে সেই জায়গা থেকে চেঞ্জ করলাম, সেটাও হলো। আমরা যতটাই ইফেক্ট দেবো দেখেন প্রতিটাই হচ্ছে আলাদা লেয়ার হিসাবে এবং আলাদা একটা ইফেক্ট হিসাবে এসে থাকে। আমাদের যখন দরকার যে না আমরা এটা কাজটা দরকার নাই, আমার ভালো হয় নাই ছবি এডিটিংটা, আমি এটা বাদ দিয়ে দিব, এই জায়গা থেকে লেয়ার অফ করে দিব, দেখেন পূর্বের অবস্থায় চলে গেছে। অথবা হচ্ছে আমরা এটা ধরে এনে একবারে ওকে ফালাই দিব, যা বেটা তোরে আর আমার দরকার নাই, আমার কাজটা হয় নাই। বুঝতে পারছেন? অর্থাৎ এই পদ্ধতিটাকে বলে হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। আর যেটা আমরা সরাসরি ছবির উপরে কাজ করব সেটাকে বলে ডিস্ট্রাকটিভ। আমরা কখনোই ছবি কোনো ইমেজ নিয়ে যদি কাজ করি, কোনো কারো ক্লায়েন্টের কাজ করি, অথবা আমরা যদি একটা সিঙ্গেল ইমেজ আছে সেইটাতে যদি কাজ করি, তখন কোনোভাবেই আমরা ডিস্ট্রাকটিভ মুডে কাজ করব না, তাইলে ছবিটা নষ্ট হয়ে যাবে, ছবিটা থেকে আর কোনো কালে ফেরত আনতে পারবো না। আমরা সবসময়ই নন ডিস্ট্রাকটিভ মুডে কাজ করব। হ্যাঁ, এই জায়গায় গেল হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমরা সেইগুলা লেভেল চেঞ্জ করতে পারলাম। এখন কথা হচ্ছে যে আমরা স্পট কিভাবে রিমুভ করব। আমাদের তো স্পট আছে, আমরা স্পট এখন কি করব? স্পটটা তো আমরা করতে পারতেছি না, আমাদের লেয়ার লক আছে। আমরা কি করব? হ্যাঁ, সেইটারও পদ্ধতি আছে। আমরা সরাসরি স্পট রিমুভ করতে পারি, অথবা এই পদ্ধতিতে করতে পারি। আমরা লেয়ার প্যানেলে যাব, এই জায়গা থেকে একটা নিউ লেয়ার নিব, ক্রিয়েট করলাম। সেই জায়গায় হচ্ছে আমি আমি যদি এখন কাজ করি, আমার স্পটে কাজ হচ্ছে না, দেখেন
এই যে এই জায়গায় দুইটা স্পট আছে না, রিমুভ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কেন হচ্ছে না? হ্যাঁ, সেইটা তখনই হবে, আমাদের লেয়ার লক করা আছে, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিছি, আমরা এই লেয়ারটা রিনেম করব হচ্ছে ইফেক্ট অথবা ফিল্টার অথবা স্পট, SPOT, স্পট। আমরা স্পট লিখলাম, স্পট রিমুভ, REMOVE। আমরা এটা রিনেম করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। আমরা অবশ্যই যে কোনো সময় যত কাজ করব আমরা অবশ্যই প্রতিটাতে লেয়ার রিনেমে রাখবো, তবে আমাদের জন্য সুবিধাটা যে আমরা কখনো যদি সেটা মিসিং করি, আমরা মনে রাখতে পারতেছি না যে অসংখ্য লেয়ার আছে, এই জায়গায় শ শ লেয়ার আছে, তখন যেন আমরা সহজেই এটা মাথায় আনতে পারি যে হ্যাঁ, আমরা নাম দেখেই যেন বুঝতে পারি যে এইটা কিন্তু এটা হচ্ছে সেই স্পট রিমুভিং লেয়ারটা আছে, অ্যাক্টিভ আছে, যার জন্য আমাদের আর খুঁজতে হবে না যে আমরা কি করব অথবা কোন লেয়ারটা রিমুভ করব, কোনটা রাখবো, সেটা আমাদের কোনোভাবেই খুঁজতে হবে না, আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে? এখন হচ্ছে হ্যাঁ, আমরা এইটা লেয়ার লক অবস্থায় আমরা স্পট রিমুভ করতে পারবো। আমরা সেই জন্য কি করলাম, আমরা হচ্ছে একটা লেয়ার নেই, আমরা লেয়ারটা লক করলাম, মূল ছবি এইটা, আমরা হচ্ছে আরেকটা নিউ লেয়ার নিলাম, এই লেয়ারটা অ্যাক্টিভ থাকবে, এটাতে রিনেম করব স্পট, SPOT, স্পট, স্পট রিমুভ, REMOVE, এন্টার চাপলাম, তারপর হচ্ছে এই জায়গা থেকে জে চেপে আমরা এই জায়গা থেকে স্পট হিলিং ব্রাশ অ্যাক্টিভ করলাম, স্পট হিলিং ব্রাশ। এইটা এখন দেখেন, আমরা যদি এইভাবে কাজ করি হবে না, কিন্তু আপনাদের সবারই দেখবেন যে একটা স্যাম্পল অল লেয়ার্স, এইটা যদি টিক চিহ্ন দিয়ে দেই তাহলে দেখেন কি ঘটনা ঘটে। নাই, লেয়ার নাই, দেখেন স্পট মুছে গেছে। আমি কিন্তু ছবিতে কাজ করছি না, আমি করছি একটা নির্দিষ্ট লেয়ারে। দেখেন, তার স্যাম্পল অল লেয়ার সেটা একবার করলেই কি থেকে যাবে নাকি বারবার হ্যাঁ যতবার কাজ একবার করবো করলে ততবার? থাকে, একবার করলেই থাকে, এইটা হচ্ছে আপনি যখন কাজ করবেন। আর সমস্যা নাই, এটা তো মাথায় রাখতেই হবে আপনার। এটা এইটা আবার কোন কোন ক্ষেত্রে এটা আবার কাজ করবে না, তখন আপনাকে এটা ম্যানুয়ালি মানে করতে হবে, সেটাকে স্যাম্পল অল লেয়ার এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। অর্থাৎ এই যে দেখেন, অর্থাৎ আমাদের কি সুবিধাটা, আমরা যদি যে হ্যাঁ স্পট ফেরত আনবো, আমি ক্লায়েন্টকে আমার স্পট এই সব রিমুভ করলাম, স্পট রিমুভ করার পরে আমি ক্লায়েন্টকে হচ্ছে এই ইমেজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সে বলল যে না, আমার হচ্ছে এটা ঠিক নাই, আমার হচ্ছে স্পট যেমন ছিল ফেরত আইনা দেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি একটু দাঁড়ান 5 মিনিট, আমি হচ্ছে আপনার যেমন ছিল ছবিটা আমি সেই রকম একটা ছবি দিয়ে দেই। আমি তখন আমার মূল ফাইলটা ওপেন করব, ওপেন করার পরে স্পট রিমুভ করে দিব, শেষ, স্পট রিমুভ করে দিলাম, ওই লেয়ারটা অফ করে দিলাম, লেয়ারটা অফ করলাম, আবার সে তার স্পট ছিল, তার অসুন্দর চেহারা ছিল, আমরা সেটা তাকে দিয়ে দিলাম, যা তুই নিয়ে ঠান্ডা থাক। এই অর্থাৎ এই পদ্ধতিটাকেই বলে ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভ। আমরা যে কোনো কাজ করার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো, কোনো ইমেজ নিয়ে যদি কাজ করি আমরা অবশ্যই এটা মাথায় রাখবো, তাছাড়া কিন্তু যে মূল ইমেজটা থাকবে সেই ইমেজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? কারো জি বুঝতে কোনো সমস্যা? আমাদের আমরা হচ্ছে ব্যান্ডিজ টুল ব্যবহার করলাম, এই যে দেখেন আমি এই ব্যাপারটা আমি করে রাখছি, এই জায়গায় আমি চাচ্ছিলাম যে সেইটা দেখাবো, শুধু তাই না, এই জায়গায় যদি সরি, এই জায়গায় যদি হচ্ছে আমরা ছবিটাকে ব্লার করতে চাই অথবা আরো ইফেক্ট দিতে চাই, আমরা হচ্ছে আরেকটা লেয়ার নিব, আমাদের এটা গেল স্পট রিমুভ। এখন হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ার নেয়ার পরে যে না আমরা ছবিটাকে শার্পনেস বাড়াবো, আমরা আবার এইটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত দেখেন, আমরা হচ্ছে ফিল্টারে যাব, এখন ফিল্টারে যাওয়ার পরে শার্পেন দিব, স্মার্ট শার্পেন, আমরা স্মার্ট শার্পেন অপশনটা সেটা এইভাবে এখন হবে না, আমরা এটাকে করতে গেলে আমাদের মাস্কিং করতে হবে। এখন এটা আরেকটা পদ্ধতি, দেখেন আমরা যখনই হচ্ছে এই জিনিসটা চালু রাখবো, যে আমরা হচ্ছে প্রথমে দেখালাম কি, সেটা হচ্ছে স্পট রিমুভের জন্য আমাদের একটা টিক চিহ্ন, যখন এই লেয়ারটা সিলেক্ট থাকলো তখন হচ্ছে এইটা ব্যবহার করলাম, এটা টিক চিহ্ন দেওয়ার পরই আমরা এই অপশন গুলা পেলাম, কিন্তু হচ্ছে আমাদের শার্পেন বাড়াইতে হবে, কিন্তু মূল ছবি নষ্ট করে আমরা শার্পেন বাড়াবো, তখন হচ্ছে আমরা কি করব, সেটাকে অবশ্যই কি করতে হবে, আমরা কিন্তু আমাদের স্পটটা থাকলোই, আমাদের হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিব,
এইটাকে একটা কপি করব আবার। আপনাদের কি মনে আছে যে আমরা অলরেডি দেখে গেছি যে স্মার্ট অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়? মনে আছে সবার? বলেন তো কার কার আছে মনে? জি স্যার মনে আছে। কিন্তু মুনিরে আপনি একা কথা বললে তো হবে না, কেউ কথা কেন বলে না? এই আপনারা আর কেউ কথা বলেন না কেন? অর্থাৎ কারোরই মনে নাই মুনিরা ছাড়া। সবাই ভাতের সাথে খেয়ে ফেলছেন অথবা ঘুমাইছেন, স্বপ্নে শেষ হয়ে গেছে। কিন্তু এই স্বপ্নে শেষ হলে তো চলবে না। আমরা স্মার্ট অবজেক্ট জানি, স্মার্ট অবজেক্ট শিখছি আমরা করা। আমরা হচ্ছে এই লেয়ারটা আবার কপি করব, একটা লেয়ার রেখে দিব এই জায়গায় লক করে, কারণ এইটা আমাদের মূল ইমেজ। এটা আমরা কখনোই নষ্ট করব না, ডুপ্লিকেট সবসময় রাখবো। ফাইনাল ফটো এইটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, সেটা থাম্বনাইলের উপরে না, ঠিক আছে? আমরা হচ্ছে থাম্বনেইলের উপরে কখনোই ক্লিক করব না, আমরা করব সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক জায়গায়, ফাঁকা জায়গায় করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন মনে পড়ছে আপনাদের যে স্মার্ট অবজেক্টটা কি, নাকি তাও ভুলে গেছেন? কেউ কথা বলেন। তো মনে আছে, এই যে আমি বারবার বলতেছি, শুধু মুনিরাই কথা বলে, আপনারা তো কিছুই বলেন না। তাহলে আমি ভাববো যে আপনাদের মনে নাই, শুধু মুনিরের মনে আছে। আমরা যদি স্মার্ট অবজেক্ট, আমি আপনাদের স্মার্ট অবজেক্ট আজকে দিয়ে মনে হয় তৃতীয়বার না চতুর্থবার স্মার্ট অবজেক্টের বারবার আমি বলছি যে স্মার্ট অবজেক্টের অনেক সুবিধা। এই জন্যই সুবিধা, স্মার্ট অবজেক্ট করলে আপনি যদি ডাবল ক্লিক করেন সে আলাদা লেয়ারে আসবে। সে এই যে দেখেন যে রড লেয়ারটা ছিল, এটাতে কোনো কিছু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট শুধু এই ব্যবহার তাই না, আমরা যদি স্মার্ট অবজেক্টের মাধ্যমে এখন হচ্ছে এইটাতে আমরা কাজ করব, আমরা যে কোনো ফিল্টার ব্যবহার করব। আমরা একটা লেয়ার নিলাম অথবা এইটাতেই সরাসরি কাজ করবে। এখন ধরেন ফিল্টারে গেলাম, ফিল্টারে গেলে শার্পেনে গেলাম, আমরা স্মার্ট শার্পেন, আমরা শার্প করব, ইমেজটাকে শার্প করব, অনেক বেশি শার্প করব। সেইটা আমি দেখাচ্ছি আপনাদের। আমরা এই জায়গা থেকে যদি ইমেজটাকে শার্প করি, অ্যামাউন্ট বাড়াই, এটা রেন্ডার হতে একটু সময় লাগবে কারণ ইমেজটার সাইজ অনেক বড়। আমি ক্যান্সেল করি, ইমেজটার সাইজ একটু কমাই, এটা বিরাট বড় একটা ছবি, 600 পিক্সেল বাই 6000 পিক্সেল বাই 4000 পিক্সেল, অর্থাৎ এটা বিশাল বড় একটা ইমেজ। আমরা এটাকে অর্ধেক করে নিলাম, ছোট সাইজ করে নিলাম, সেটা আমাদের আপাতত সুবিধার জন্য। কিন্তু আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন কখনোই ক্লায়েন্ট যদি না বলে যে আমার ইমেজটা রিসাইজ করে দাও, যদি বলে তবে করবেন, তাছাড়া কখনোই কিন্তু রিসাইজ করবেন না, এটা একটা ভুল কাজ। কারণ সে আপনার ছোট সাইজ ইমেজ নেবে না, সে নিবে আপনাকে যে ইমেজটা দিচ্ছে ওই ইমেজটাই সে নিবে, কারণ সেইটাই আপনাকে ঠিক করতে দিছে। আপনাকে দিতেই হবে সরাসরি যে ইমেজটা দিছে ওইরকম সাইজ, ওইরকম সবকিছু। আমরা হচ্ছে আমাদের এইখানে কাজের সুবিধার জন্য আমরা এটা করলাম। আমাদের অলরেডি স্পট রিমুভ করা আছে, এই যে দেখেন এই লেয়ারটা যেহেতু অন আছে, আমরা এখন এইটাতে হচ্ছে শার্পেন করব অথবা এই জায়গা থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করব, নয়েজ রিডিউস করব অথবা স্টাইলাস থেকে আপনার যে কোনো কিছু করব, এমবুস করব, এক্সট্রুড করব, অনেক কিছু করতে পারবো। সেটা করার জন্য আমরা কি করব, স্মার্ট শার্পেন। আমরা এই জায়গা থেকে যদি শার্পেন বাড়াই, রেডিয়াস, এগুলা চেঞ্জ করলাম, ওকে দিলাম, এটা রেন্ডার হতে সময় লাগবে। এই যে দেখেন ইমেজটা অনেক বড়, ফিল্টার। এইটা আমার পিসি হচ্ছে অনেক হাই কনফিগারেশন, এটাতে সময় লাগছে। আপনাদের পিসি যদি এরকম হাই কনফিগারেশন না থাকে আরো বেশি সময় লাগবে এটা করতে। এই জন্য আপনারা যখন এই কাজটা করবেন, এই ফিল্টার গুলো এফেক্ট করবেন স্মার্ট অবজেক্টের উপরে, তখন ইমেজটা একটু ছোট করে নেবেন, ছোট সাইজ, এই 1000 1200 এরকম সাইজ করে নেবেন, নয় কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ইমেজটা শার্পেন হয়ে গেছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে দেখেন, এটাতেই করছি কিন্তু এই যে একটা ফিল্টার, আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে ওর মধ্যে। এইটাতেই সুবিধা যে আমার মূল ইমেজ যেমন ছিল তেমনই আছে। আমি যদি এটাতে রাইট ক্লিক, ডাবল ক্লিক করি, এই যে ছোট্ট ইটাই দেখেন ও যেমন ছিল ও তেমনই আছে, বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। অর্থাৎ সে যখনই আমরা
স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করার সাথে সাথে আমরা এটাতে যদি কোনো ইফেক্ট দেই, সে হচ্ছে সরাসরি ইফেক্টটা ছবিতে পড়বে না, মূল ইমেজে পড়বে না, সেটা আলাদা লেয়ার আকারে থাকবে। আমি যদি এই জায়গা থেকেও দেই, দেখেন আমি যদি ব্রাইটনেস করাই, কাট করি, অথবা এক্সপোজারটা বাড়াই। এক্সপোজার কালকে কথাটা বলা হয় নাই। এক্সপোজার ক্যামেরার সাথে সম্পর্কিত, ক্যামেরার মধ্যে এক্সপোজার আছে। এক্সপোজার হচ্ছে ক্যামেরার ভিতরে কতটুকু আলো ঢুকবে সেইটা যে যন্ত্র দিয়ে মানে কন্ট্রোল করে, সেটাকে বলে অ্যাপারচার। অ্যাপারচার যখন আমরা বাড়াই কমাই ক্যামেরার, সেটা আপনারা জানি বুঝতে পারতেছেন না যেহেতু ক্যামেরা নাই। কিন্তু একজনের ক্যামেরা আছে। কার জন্য ক্যামেরা আছে? স্যার ক্যামেরা ওয়ালা। কার জন্য ক্যামেরা আছে? ক্যামেরা ওয়ালা বসে স্যার কি, জি বসে কি না? হুম। সেইটাতে আপনি জিজ্ঞেস করবেন, আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন যে এটার এক্সপোজার কি। এক্সপোজার হচ্ছে ক্যামেরার শাটার স্পিড, তারপর হচ্ছে হোয়াইট ব্যালেন্স এবং অ্যাপারচার, এই তিনটার যৌথ প্রয়াসে যে জিনিসটা বের হয় সেটাকেই বলে এক্সপোজার। এক্সপোজার বলতে কোন ছবি, আমি এই যে দেখেন কি, আমি দেখেন এইটা ছবিটা অনেক বাড়াই ফেলি, এইটা হচ্ছে ওভার এক্সপোজ হয়ে গেছে। ওই যে দেখেন যে স্পট গুলা রিমুভ করছি সেগুলা ফোটা ফোটা হয়ে গেছে। আর যখন হচ্ছে আমি এইটাকে কমাইতে থাকবো, অর্থাৎ কোন ছবি দেখবেন হঠাৎ করে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অর্থাৎ সেটা আন্ডার এক্সপোজ হয়েছে, অর্থাৎ ছবিটা ঠিক নাই। যখন বেশি অনেক কোন কোন জায়গায় দেখবেন জ্বলে গেছে, আমরা বলি ছবি জ্বলে গেছে, তাই বলি না যে ছবিটা জ্বলে গেছে অনেক বেশি, সেটা হচ্ছে ওভার এক্সপোজ হয়েছে। আমরা যদি জিরো পজিশনে রাখি, এই জায়গা থেকে জিরো, তখন সেটা হচ্ছে পারফেক্ট এক্সপোজার আছে, অর্থাৎ সব জায়গায় ঠিক আছে ইমেজটা। এই এক্সপোজার হচ্ছে এটা থেকে আমরা ব্রাইটনেস বাড়াইতে পারবো, কিন্তু ব্রাইটনেস এর কাজ আর এক্সপোজারের কাজ আলাদা। অর্থাৎ আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার ব্রাইটনেস বাড়াইলেও তো এই জিনিসটা ব্রাইট বাড়ে, আসলে না। ব্রাইটনেস বাড়াইলে শুধু ব্রাইটনেসটা বাড়বে কিন্তু ডিটেইলিংটা বাড়বে না। এই যে এই জায়গায় চুলের যে বিভিন্ন রকম ডিটেইল আছে, সেই জিনিসগুলা ব্রাইটনেস বাড়াইলে ও এই জায়গায় ব্রাইটনেস বাড়বে, কিন্তু এক্সপোজার সেইভাবেই বাড়ে যখন হচ্ছে ওভারঅল লাইটটা থাকে, সেই জিনিসটা বাড়বে। দেখেন ছবিটা ছোট করা আছে, আমি এক্সপোজার বাড়াই, দেখেন সব জায়গা থেকে এক্সপোজার বাড়তেছে। সেই কাজটাই যদি আমি আবার ব্রাইটনেস বাড়াই কমাই, সেটা সেইভাবে হবে না। আমরা এক্সপোজার করছি, এখন দেখবো ব্রাইটনেস, দেখেন কি দাঁড়ায়, দুইটার পার্থক্য দেখেন। ছবিটা কিন্তু ওইভাবে জ্বলে যাচ্ছে না, অর্থাৎ ছবিটা ওইভাবে অনেকটা ঠিক আছে। আমি ঠিক এই জায়গায় যদি ব্রাইটনেস যদি 40% দেই, তারপরেও ছবিটা কিন্তু জ্বলে যায় নাই। কিন্তু আমি এটাকে আন্ডু করি, আমি এটাকে জেড দিলাম, জিরোতেই রাখলাম। আমি যদি সেই জায়গায় এক্সপোজার যদি অনেক বাড়াই, 50%, 40% দেই, দেখেন কি হয়, পুড়ে গেছে একবারে, ছবিটা নাই হয়ে গেছে। অর্থাৎ এই হচ্ছে এক্সপোজার আর ব্রাইটনেস এর পার্থক্য। আপনারা যদি এই যে দেখেন একবারে শেষ হয়ে গেছে ছবিটা, অর্থাৎ এক্সপোজার, কেউ যদি জিজ্ঞেস করে যে এক্সপোজার কি, অথবা এক্সপোজার যে আপনি কেন ব্রাইটনেস এর মাধ্যমে, ব্রাইটনেস টুলের মাধ্যমে কেন ব্রাইটনেস করতেছেন, আপনি এক্সপোজারের মাধ্যমেই তো ব্রাইটনেস বাড়াইতে পারেন। আপনি বলবেন ভুল, এক্সপোজারে কখনো ব্রাইটনেস বাড়ানো যায় না। সেটা হচ্ছে ছবির যে এক্সপোজ, মানে এক্সপোজার আমি আসলে বাংলার কোনো ব্যাখ্যা নাই। সেটা এইভাবে বলা যায় যে ছবির যে আলো ছায়া, অথবা একটা ক্যামেরার মধ্যে যে কি পরিমাণ আলো ঢুকবে সেটা যে নির্ধারণ করে, সেটাকেই বলে এক্সপোজার। সেটা বাড়াইলে কখনো ব্রাইটনেস বাড়ে না, যে জায়গায় কালো থাকার কালোই হবে। কিন্তু যখন ব্রাইটনেস বাড়াবো, ওভারঅল পুরা ছবিটাতেই এভারেজে ব্রাইটনেস বাড়াবে, কালো অংশেও কিছুটা বাড়বে, সাদা অংশ তো বাড়বেই। ঠিক আছে, আমরা এত কিছু করলাম দেখেন ছবিতে, তারপর কি হইলো, এই যে দেখেন আমরা এই যে এক্সপোজার ব্যবহার করছি, সে আলাদা লেয়ার আছে, ব্রাইটনেস আলাদা লেয়ার আছে, আবার এক্সপোজার ব্যবহার করছি আলাদা লেয়ার আছে। কিন্তু এই মূল যে ছবিটা আছে সেটাতে কিন্তু ও কিচ্ছু হয় নাই, যেমন ছিল তেমনই আছে। দেখেন এই ছবি কোনো পরিবর্তন ঘটা নাই, যেমন ছিল সেই স্পট ছিল, সে স্পট ওইভাবেই আছে, রং সবই ঠিক আছে। অর্থাৎ আমরা ডিস্ট্রাকটিভ মোডে কাজ করতে গেলে আমরা তিন পদ্ধতিতে কাজ করতে পারি। দেখেন তিন পদ্ধতি না, আমরা, হ্যাঁ তিন পদ্ধতিতেই। একটা হচ্ছে আমরা যদি স্মার্ট অবজেক্ট ব্যবহার করি, প্রথমত স্মার্ট অবজেক্ট ব্যবহার করলে ছবিটা ঠিক থাকবে, অর্থাৎ এটা নন ডিস্ট্রাকটিভ ইমেজ থাকবে। তারপর হচ্ছে আমরা কি করলাম, যে সেটার উপরে যখন আমরা
ফিল্টার, আমরা এই ছবিটা লক করে আমরা হচ্ছে একটা স্পট রিমুভার টুল নিব। সেটার ক্ষেত্রে স্পট রিমুভার হিলিং ব্রাশ যদি ব্যবহার করি, সেটার ক্ষেত্রে স্যাম্পল অল ইমেজ সেটা যদি ক্রিয়েট করি, তবে সেটাতেও হচ্ছে ছবির ইমেজে কিছু হবে না। আমরা সেই জায়গায় যাই করি না কেন, এই জায়গায় এটা করতে পারবো। তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, এটা থেকেও করতে পারি। হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে গেলে আপনাদের অল্টার চাপতে হবে। অল্টার চেপে সেটাকে সিলেক্ট করতে হবে। এই যে অল্টার চাপলাম, এই জায়গা থেকে পিক করে নিলাম। আমরা এখন সেটাতে ক্লিক করব, অর্থাৎ এই জায়গায় যে প্যাটার্নটা আছে সেই জায়গা থেকে আমরা যা নিব, আমরা এই জায়গা থেকে নিব, সেই জায়গায় সেটা করতে পারবো। এই যে দেখেন, এই যে দেখেন হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে। আমরা চোখের উপর থেকে চোখে নিব না, আমরা অবশ্যই ডার্ক অংশ থেকে যদি এই জায়গায় দেই, এই যে দেখেন চলে আসছে এইটা, এই যে দেখেন, এইগুলো আমরা করব না। কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত না এই যে এই অ্যালাইন থাকবে লেয়ারের, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা করা যাবে না। আর আপনারা প্রতিটা এই টুল গুলা যখন যেটাতে ব্যবহার করবেন, আরেকটা আছে প্যাচ টুল, এটাতে আপনি এই জায়গা থেকে কট করতে পারেন। সেটাকে দেখেন, এই জায়গা থেকে আমরা যদি এই জায়গায় আনি কট টুলটা, এই জায়গায় কাজ করবে না, কারণ এই যে দেখেন এখন কাজ করবে। সরি, সরি, আমি আমি ভুল বলছি আর কি। সরি, আমরা হচ্ছে ভুল করছি। আমি হচ্ছে ভুল জিনিস দেখেছি। আমরা স্পট রিমুভ টুলে আমরা এই জায়গায় যদি কাজ করি, তখন হচ্ছে এই জায়গা থেকে আমরা পারবো না। আমাদের করতে হবে হচ্ছে স্পটের জন্য আমরা আবার একটা লেয়ার নিব, কন্ট্রোল ডি সিলেক্ট, সেটাতে একটা লেয়ার নিব। আরে এটা কি হলো? আচ্ছা, আমরা হচ্ছে আগের দুইটাতেই যাই, পেজটা পরে দেখাই আর কি। অর্থাৎ আমরা জানতে পারলাম যে কোনো হচ্ছে ডিস্ট্রাকটিভ ইমেজ হিসেবে কাজ করতে গেলে আমরা হচ্ছে তিনটা উপায়ে কাজ করতে পারবো, অথবা বিভিন্ন ভাবে পারবো। সেটা হচ্ছে ইমেজটাকে আমরা কখনোই ডিস্ট্রাকটিভ করবো না, নষ্ট করবো না। আমরা স্পট করতে গেলে স্যাম্পল অল লেয়ার এটাতে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে আমরা যে কোনো একটা লেয়ার নিয়ে নেব, লেয়ার নিয়ে সেটা কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে এইভাবে কাজ করতে পারবো, ফলে এটা কখনোই মূল ইমেজটা নষ্ট হবে না। আরেকটা দেখলাম হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট হিসেবে কাজ করতে পারবো। আমরা যখন স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এই লেয়ার গুলার কাজ করতে পারবো। স্মার্ট অবজেক্টে সবকিছুই কাজ করবে না। দেখেন, এই যে দেখেন, এইগুলাতে আমরা স্মার্ট অবজেক্ট করতে গেলে আমাদের পিক্সেল এরিয়া দিতে হবে। পিক্সেল এরিয়া না দিলে আমরা পারবো না। মাস্ট বি রেস্টারাইজ, অর্থাৎ এই টুলটা ব্যবহার করতে গেলে আমাদের রেস্টারাইজ লেয়ার ব্যবহার করতে হবে, তাছাড়া আমরা পারবো না। সব টুলই আমরা এইটাতে ব্যবহার করতে পারবো না, কিন্তু একটা অল্টারনেটিভ ব্যবহার করতে পারবো। তারপর সেটা থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই ইমেজ গুলো যদি চেঞ্জ করতে যাই, সেটা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে যাই, সবকিছু কার্ভ, গ্রেডিয়েন্ট, পোস্টার, ইনভার্টার সবকিছু যদি করতে যাই, সেটার জন্য স্মার্ট অবজেক্ট ব্যবহার করব আমরা। ঠিক আছে? এখন হচ্ছে দেখেন, এই তিনটা অপশন আমরা এই জায়গা থেকে পেলাম। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মাস্কিং এর মাধ্যমে আমরা করতে পারবো। ও, রেড আই কারেকশনটা দেখাচ্ছিলাম, সেটা ভুলে গেছি। রেড আই কারেকশন হচ্ছে এই যে লাল চোখটা আছে, সেইটা আমরা কারেক্ট করতে পারবো। সেটা করার জন্য এই জায়গা থেকে কি করব, এই যে ক্লিক করে দিব। সরি, আমি ভুল করতেছি। এই যে রেড আই, এইটাতে টান দিয়ে এইভাবে আনবো, দেখেন ঠিক হয়ে যাবে। এই জায়গা থেকে ঠিক হবে না, আমাদের লেয়ারটা লক আউট করতে হবে। এখন হচ্ছে রেড আই কারেকশন করতে হবে। আরে জানতো না। এই যে দেখেন রেড আই কারেকশন হচ্ছে এই জায়গা থেকে।
আমরা টেনে টেনে এটা ঠিক করতেছি এই জায়গা থেকে। শুধু দেখেন এই জায়গা থেকে শুধু লাল অংশটুকুই শুধু কারেক্ট করতেছে, ও কিন্তু অন্য অংশটাকে সে কিছুই করতেছে না। হুম। অর্থাৎ আপনারা কিন্তু একটা নিজেদের ছবি যেগুলা এরকম লাল টকটকে হয়ে যায় ড্রাকুলার মতো, সেগুলা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবেন। ঠিক আছে, এই যে জি। ডাবল ক্লিক করেও সেই জায়গায় ঠিক হবে। এই যে দেখেন হয়ে গেছে। এটা কিন্তু আপনি কালার দিয়ে পারতেন না, ওর মধ্যে যা যা আছে সবকিছু এইভাবে থাকবে। একটা ছবি কি ছিল, কি ভয়ঙ্কর একটা ছবি ছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে। এই যে দেখেন অস্বাভাবিক একটা ছবি ছিল, সেটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আমরা আন্ডু করি, এই যে দেখেন আমরা ডিস্ট্রাকটিভ মোডে কাজ করতে গেলে এই যে সরাসরি এখন আমাদের আন্ডু করতে হচ্ছে, আমরা সেটা আন্ডুর মাধ্যমে করব না, সেটা করতে হচ্ছে মানে এটা সম্ভবত স্মার্ট অবজেক্টে কাজ করবে না। না, স্মার্ট অবজেক্টে কাজ করবে না, এটার মাধ্যমে আমরা করতে পারবো না। এটাকে আমাদের কপি করে নিয়েই করতে হবে, নতুন একটা লেয়ার নিয়েই সেটা করতে হবে, তাছাড়া আমরা পারবো না, যেহেতু এটার আর কোনো প্রিফারেন্স নাই। আমাদের রেড আই কালেক্ট করতে গেলে এইভাবেই করতে হবে আমাদের। এই হচ্ছে এই জায়গা থেকে রেড আই কারেকশনটা গেল। ঠিক আছে, আর হচ্ছে আমরা জানলাম নন ডিস্ট্রাকটিভ ভাবে কিভাবে কাজ করা যায়। আরেকটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ভাবে কাজ করতে গেলে আমাদের হচ্ছে আরেকটা অপশন হচ্ছে মাস্কিং। মাস্কিং নিয়ে আমরা কথা বলছি, আমাদের ক্লাসটা আজকে তাই লেয়ার মাস্ক নিয়ে। লেয়ার মাস্ক নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে কোনো ছবি নষ্ট হবে না, অথবা কিচ্ছু হবে না, কোনো রকম কিছু ছাড়াই আমরা কাজ করতে পারবো। আমি সেটাও একটু দেখাই। আমরা এই ইমেজটা বাদ দিয়ে দিব এখন আবার। এটা তো রেড আই দেখালাম, ওটা বাদ, এটাও বাদ দিয়ে দিব। ও, এইটাই একটা জিনিস দেখাই, দেখেন এই ছবিটা ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটা আরো ব্লার করতে চাই। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার করতে চাই, আমরা কিভাবে করব এখন? ছবি ঠিক রাখতে হবে। আমরা কি করব এখন হচ্ছে সেটা করার জন্য যে ছবিটা আছে এটার হচ্ছে স্মার্ট অবজেক্টে আমরা যাব না। আমরা হচ্ছে এটা আরেকটা ছবি ওপেন করি, এটাতে বড় ফাইল, সরি, এটা লক করা আছে। আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট করি, আমরা আবার ডুপ্লিকেট করলাম, আমরা এই লেয়ার গুলো করে দিলাম, হাইড করে দিলাম। আমরা যে কাজগুলা করছি এটা হচ্ছে আমাদের ফাইনাল ফটো, এটা বাদ দিয়ে দিলাম। আমরা কিন্তু চাইলে পারবো হচ্ছে এই ছবিটাকে আমরা একটু বিভিন্ন রকম ইফেক্ট দিব। ধরেন এই জায়গা থেকে আমরা যদি পাল্টাই কিছুটা, আমরা সেটা পাল্টাতে পারবো। আমরা আমরা হচ্ছে এই তিনটা ছিল ভাইব্রেন্ট ছিল, আমরা হিউ স্যাচুরেশন এই জায়গা থেকে যদি কমাই, সেই জায়গায় দেখেন কি হয়, কালার এই যে এরকম পাল্টাচ্ছে, কালারটা পাল্টাচ্ছে, রেড এর কালার পরিমাণ বাড়তেছে অথবা অন্যটা বাড়তেছে। আমরা হচ্ছে রেড কালারটা করলাম এই জায়গা থেকে, ব্রাইটনেস করলাম, এটা জিরো ছিল, থাকলো এটা জিরো। আমরা হচ্ছে এটাতে রেডটার পরিমাণটা শুধু বাড়াবো, ওকে করলাম। কিন্তু আমাদের ছবি কিন্তু দুইটা দুই রকম, এটা রেড আছে আরেকটা হচ্ছে নর্মাল আছে, একটু খেয়াল করেন, দেখেন একটু দেখেন খেয়াল করে আপনি, এই ছবিটাতে রেড এর পরিমাণ বেশি আছে, ছিল, আমরা অফ করে দিচ্ছি, এটাতে রেড এর পরিমাণ কম আছে নিচেরটায়। হুম। নিচেরটায় রেড এর পরিমাণ কম, উপরেরটায় রেড এর পরিমাণ বেশি। কিন্তু আমরা রেড এর পরিমাণ বেশি চাই, অথবা এইটা কোনো একটা করব আমরা, যেটাতে আরো অন্য কোনো কালার ইফেক্ট করব, সেই ইফেক্টের মাধ্যমে আমরা আরো চেঞ্জ করব। আমি এই আলোচনাগুলো পরে করতেছি, এখন হচ্ছে এই জায়গা থেকে করব যে একটা এনভায়রনমেন্টটা আমরা হচ্ছে যে ইমেজটা যেমন ছিল আমরা একটু ব্লুইশ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা ব্লুইশ করব অথবা গ্রিনিশ করব অথবা অন্য কোনো কালার করে ফেলবো। আমরা ওকে করলাম, আমাদের এই ইমেজটা আছে, কিন্তু মানুষের ছবি তো পাল্টাই গেল, আমরা সেটা কিভাবে কি করব? আমরা সেই জন্য আরেকটা এই জায়গা থেকে ডুপ্লিকেট লেয়ার নিলাম। এই যে আমাদের ডুপ্লিকেট লেয়ার হলো, লক করলাম,
এখন হচ্ছে এই ইমেজটা ঠিক থাকলো আমাদের এইটা। আমরা আসলে এনভায়রনমেন্ট চাই হচ্ছে ব্লু কালার, কিন্তু ইমেজটা হচ্ছে যে মানুষটা আছে সেটা থাকবে রিয়েলের মতো। সেটা করতে গেলে আমরা এরকম একটা ডুপ্লিকেট কালার করলাম, এই জায়গা থেকে একটা লক করে দিলাম। ওকে হচ্ছে আমরা একটু মাস্কিং করব। মাস্কিং করব লেয়ার মাস্কে। লেয়ার মাস্কে ক্লিক করলাম। আমাদের এই জায়গায় কালকে আমরা কিন্তু দেখিয়েছি যে এই জায়গায় লেয়ার মাস্ক করার সময় এই জায়গায় দুইটা কালারের শুধুই থাকবে, একটা সাদা থাকবে আর একটা কালো থাকবে। এবং এটা আমরা অল্টার করতে পারবো এক্স চেপে। এক্স চাপলে এই যে দেখেন সাদা চলে আসে, এই জায়গা থেকে কালো চলে আসে। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, আমাদের যে এই লেয়ারে যে আসল চেহারাটা আছে, আসল ইমেজ আছে মানুষটার, আমরা সেইটা থাকবে, সেটা ঠিকই থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অন্য কালার হবে। সেই জন্য আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, আমরা আসল ছবিটা নিয়ে নিছি। যে আসল ছবিটা থাকবে সেটা নিচে থাকবে, উপরে থাকবে হচ্ছে মাস্কিং করা যে লেয়ারটা। আমরা এখন একটা ব্রাশ টুল নিব, এই জায়গা থেকে ব্রাশ টুল ব্যবহার করলাম। দেখেন কি হয়। আমার যখন কালো কালারটা সিলেক্ট করা থাকবে ব্ল্যাক, এই যে দেখেন এই জায়গায় কালার প্যালেট আছে দুইটা, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। হোয়াইটটা নিচে আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড কালার। আর একটা হচ্ছে উপরে আছে, সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সেটা আছে ব্ল্যাক। ব্ল্যাকটাই সিলেক্ট থাকবে। যখন ব্ল্যাক সিলেক্ট থাকবে তখন হচ্ছে আমরা নিচের লেয়ারটাই পাবো। আমরা একটা ব্রাশ টুল নিছি, একটা সফট ব্রাশ টুল নিতে পারি, হার্ড নিতে পারি। আমরা মাঝখানে যখন কালারটা চেঞ্জ করব তখন হার্ড ব্রাশ নিব। এই যে দেখেন আমরা হচ্ছে এখন ছবিটা এইভাবে মুছতে থাকবে, এটা কিন্তু ইরেজ হচ্ছে না, এটা কিন্তু মাস্কিং হচ্ছে। মনে রাখবেন, এটা কিন্তু ইরেজ করছি না আমরা, আমরা করছি এই জায়গা থেকে মাস্কিং করছি। জি। মাস্কিং করলে দেখেন, মাস্কিং করার সময় অবশ্যই সূক্ষ্মভাবে এই যে এইভাবে আসতে হবে, অথবা ব্রাশটা ভিতরের দিকে যখন ব্রাশটা ব্যবহার করব, আমরা ব্রাশ টুল সিলেক্ট করে নিছি এই জায়গা থেকে, ভিতর থেকে যখন ব্রাশটা ব্যবহার করবে তখন হচ্ছে হার্ড ব্রাশ নিব, এটা হচ্ছে হার্ড ব্রাশ। আর যখন সাইডে কাজ করব তখন সফট ব্রাশ নিব, হার্ডনেস একটু বাড়াই নিব, আমরা সামান্য একটু বাড়াই নিব। দেখেন কি দাঁড়ায়, তখন দেখেন এই যে সফট হচ্ছে, সফট হচ্ছে, ব্রাশটা সফট হচ্ছে। সফটের মাধ্যমে আমরা করব যার জন্য যাতে হচ্ছে সাইডের দিকটাতে কিছু ইমেজ কাটা না পড়ে, সেটা থেকে হার্ডনেস সামান্য একটু বাড়াবো। ব্রাশের যে ফ্লো এরিয়া আছে, এটা ফ্লো এরিয়া, অর্থাৎ ব্রাশটা কত দূর পর্যন্ত কালার যাবে, আমরা এই যে ফ্লো এরিয়া কমালাম, দেখেন এখন হচ্ছে অত অনেক দূর পর্যন্ত যাচ্ছে না। আমরা এইভাবে ছবিটাকে বের করে ফেলবো। আমি হচ্ছে ছবিটা বের করে দেখাই আপনাদের। নিচে হার্ড ব্রাশ দিয়ে প্রথমে এই কাজ করি, এটা দিয়েই কাজ করতে থাকি, কিন্তু আপনারা নিয়ম মেনে করবেন। আমি কিন্তু ওইভাবে আপনাদের নিয়ম মেনে দেখাচ্ছি না, আমরা হচ্ছে এই মাঝখান থেকে মাস্কিং করে দিচ্ছি। এটা কিন্তু ইরেজ করছি না, বারবার মনে, আমি বারবার বলছি, ছবিটাকে জি, কিন্তু ইরেজ করা হচ্ছে না, এটাকে মাস্কিং করা মাস্কিং হচ্ছে। করা হচ্ছে। এবং সেই মাস্কিংটা হচ্ছে লেয়ার মাস্ক। আমরা ছবি যখন এরকম কোন একটা ছবি ঠিক করব তখন হচ্ছে সেটা লেয়ার মাস্ক দাঁড়ায়, সেটাকে বলে লেয়ার মাস্ক। এটা বহু রকম পদ্ধতি আছে, আমি আপাতত এইটুক দেখাচ্ছি যে কিভাবে সরাসরি লেয়ার মাস্কিং এর মাধ্যমে আমরা এগুলা করতে পারি। আমরা সরাসরি ইসের মাধ্যমে কিভাবে করতে পারি আমি সেইটা দেখাচ্ছি শুধু। এবং আমি ক্লিয়ার কোনো ইমেজও এইভাবে দেখাবো না, মানে সম্পূর্ণ কাজটা ওইভাবে করে দেখাবো না। আমি হচ্ছে এইভাবে দেখছি, এইভাবে যাচ্ছি সবগুলাতেই, একটু একটু টাচ করে যাচ্ছি এইভাবে। এটাতে সূক্ষ্ম কিছু কাজ করতেই হবে আপনাদের, আরো জটিল কিছু কাজ আছে তখন ডিটেল দিলে। এখন কি হলো, ও এটা যেহেতু এই জায়গায় অংশে অর্থাৎ সাদা চলে হয়ে গেছে, এই জায়গাতেও মাস্কিং হয়ে গেছে, সেইটা বন্ধ করার জন্য কি করব, আমরা এই যে জেড এক্স চাপবো, এক্স চাপলে সাদা রংটা চলে আসলো। তখন আমরা এই জায়গাটা কি করব, দেখেন আবার ও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমরা সূক্ষ্মভাবে এই কাজগুলা করব, সূক্ষ্মভাবে এই কাজগুলা করব, ব্রাশ সাইজ ছোট করে নিব। কোনো ছবি এইভাবে এডিটিং করা অনেক সময় সাপেক্ষ, আপনাদের এটা ধৈর্য সহকারে করতে হবে। এটাকে বলে মাস্কিং, লেয়ার মাস্কিং। ক্লিপিং মাস্কিং ও আছে, আমরা দেখছি আগে, সেটাও আমরা দেখবো। আমরা হচ্ছে ব্রাশটা হার্ড ব্রাশ আছে, আমরা একটা সফট ব্রাশ ব্যবহার করি। সেই জায়গায় এই যে সফট ব্রাশ ব্যবহার করলে এইভাবে চলে আসবে আর কি। কোনো কোনো জায়গায় আমরা ফুলগুলা বাদ দিব, এই জায়গা থেকে বাদ দিব, এই জায়গা থেকে বাদ দিব।
অথবা আরেকটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা ব্রাশ আছে, এই জায়গা থেকেও আমরা করতে পারি, এই জায়গা থেকে করতে পারবো। কি গেল? এই যে এটা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সেটা যখন ব্যবহার করবে সেটা এই জায়গায় করতে পারবো না, সেটা আমাদের এই জায়গা থেকে করতে হবে, তাহলে তো মুছেই যাবে সব। এই যে আমরা সেটা করব না। এটার অনেক রকম অপশন আছে, আমি বলতেইছি যে আমরা এখন যেটা করব সেটা মাস্কিং এর মাধ্যমে। মাস্কিং করলে তখন হচ্ছে শুধুমাত্র এইভাবে হবে, এই ঘটনা। ও, এবং এইভাবে মাস্কিং করতে গেলে অবশ্যই ইমেজটা সিলেক্ট থাকবে না, মূল ইমেজ সিলেক্ট থাকবে না। আমাদের মাস্কিং যে লেয়ারটা আছে, এই যে ডান দিকে একটা, ডানে আছে একটা, বায়ে আছে, দেখেন আমরা এইটা সিলেক্ট করে রাখবো, এইটা সিলেক্ট রাখবো না। ঠিক আছে, এটা থেকে এভাবে করতে পারবো আমরা। এই যে এভাবে করে ফেলছি আমরা। আমি তাড়াতাড়ি এটা একটু দেখাই। এই ঘুম পাইছে কার? ঘুম পাইছে কার? ঘুম পাইলে কি করবেন, ক্লাসের শুরুতে লেবু আছে না, লেবু খান না? হুম। লেবু, কয়েক টুকরা লেবু কেটে রাখবেন, সেটাতে হালকা একটু লবণ দিয়ে রাখবেন, পাশে একটা বাটির মধ্যে রেখে দিবেন। যখনই হাই আসবে এরকম যে একটু ঘুম পাচ্ছে অথবা একটু রাখতেছে, তখন এক টুকরা লেবু খাইয়ে ফেলবেন, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, খুবই ভালো। এখন যেহেতু করোনার সময়, করোনার সময় লেবু হচ্ছে আমাদের অত্যন্ত ত্বকটা উপকারী। বাড়াবে। হ্যাঁ, এটা হচ্ছে করোনার জন্য কাজ হবে, আপনার ঘুমটাও ছাড়বে। ঠিক আছে। কিন্তু স্যার দুপুরে খাবার সময় তো লেবু খাই, তারপরেও। হ্যাঁ, আপনি লেবু এমন একটা জিনিস, ফল অথবা এমন একটা খাবার যেটা হচ্ছে আপনি যে কোনো সময় খাইতে পারেন, অনেক বেশি খাইতে পারেন, এটাই কোনো ক্ষতিকর নাই, ক্ষতি নাই, বরঞ্চ লাভ। এবং লেবু অবশ্যই খাইতে হয় বেশি বেশি পরিমাণ। ভাতের সময় এক টুকরা লেবু খাইলে ওইটা কোনো কাজে দেয় না। আর ভিটামিন সি আমাদের শরীরে কখনোই স্টোর থাকে না, এটা নির্দিষ্ট পরিমাণ স্টোর থাকে, তারপর সেটা বের হয়ে যায় শরীর থেকে, ঘামের মাধ্যমে বের হয়ে যায়। অর্থাৎ এটাতে কোনো সমস্যা নাই। আপনি যদি প্রতিদিন 20-30টা লেবু খাই ফেলেন, যদিও এটা এক্সট্রিম, এটা আসলে খাওয়া ঠিক না, আপনারা যদি অনেক বেশি পরিমাণ লেবু খাই ফেলেন কোনো সমস্যা নাই। যদি হয় হালকা হয়তো পেট খারাপ হতে পারে, এছাড়া আর কিছু হবে না। লেবুতে মনে রাখবেন, লেবু এমন একটা, লেবু খাইলেও কি পেট বলবো, খারাপ হয়? হ্যাঁ হয় অনেক বেশি, কারণ হচ্ছে ভিটামিন সি অনেক বেশি থাকলে পেট খারাপ হয়, ক্যালোরি অনেক বেশি খাইলে পেট খারাপ হয়। সেটা হতেই পারে, অতিরিক্ত সবই খারাপ, এটা তো বলেই। হুম। যার যা হচ্ছে লেবু খাবেন। ঠিক আছে। হুম। কে বলছিলেন, সুবর্ণা? না, কে? বলতে কি, হুম, বলতে কি। নাম কি জোরে বলেন। আর সুবর্ণা না। ও আচ্ছা, আমি আমি নাচ আরেকজন স্যার। বলেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এখন। এই হচ্ছে আমাদের মাস্কিং, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্লু কালার, ব্লুইশ রয়ে গেল, আসল ছবিটা ওইরকমই রইলো, কিন্তু আমাদের কোনো ছবিই নষ্ট হয় নাই, ছবি যেমন ছিল তেমনই, এটা একটা মাস্কিং ছিল মাত্র। আমাদের যে ছবি যেটা থাকার সেটা রয়েই গেছে। অর্থাৎ আমরা ছবি না মুছে, না ইরেজ করে, না কোনো কিছু করে আমরা ছবিটাকে চেঞ্জ করতে পারলাম। হ্যাঁ, এটা থেকে এখন যদি মনে হয় যে আমরা হচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হচ্ছে না, আমি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরেকটু অন্য একটা কালার ব্যবহার করব, আমরা যেহেতু এই জায়গা থেকে হিউ হিউ এই কালারটা পাল্টাই ফেলছি এইভাবে, আমরা যদি এই জায়গা থেকে না পাল্টিয়ে এই ইমেজটাকেও আমরা কোনোভাবে মুছতে দিতাম না, আমরা করে ফেলছি কিন্তু ভুল। সেই জন্য আমরা যদি এই জায়গা থেকে এই ইফেক্ট গুলার মাধ্যমে যদি করতাম, তবে ওই ছবিটা ঠিকই থাকতো, কোনো রকম কিছুই হতো না। দেখেন, আমি আবার দেখাই, আমরা যদি এই জায়গা থেকে করতাম, ভাইব্রেন্স আছে, তারপর সমস্ত কিছুই আছে, আমরা এই অপশনটাই ব্যবহার করছি, আমরা যদি এই জায়গা থেকে করতাম, দেখেন, তবে এটা কিচ্ছু হতো না। এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা ওইভাবেই থাকতো, আমরা শুধু জাস্ট মাস্কিং করে ফেলতাম। ঠিক আছে, আমরা যে কোনো সময় যে কোনো ব্যাকগ্রাউন্ড ই করতে পারবো, আবার মাস্কিং করতে পারবো। ঠিক আছে।
বুঝতে পারছেন সবাই? এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের ক্লাসটাই ছিল, এই যে দেখেন সে আলাদা লেয়ার হিসেবে এই জায়গায় রয়ে গেছে, লেয়ারটা মুছে দিলাম। আমরা এই জায়গা থেকে যদি এটাকে একটু পাল্টাই, এখনো চাইলে আমরা একটু পাল্টাতে পারবো, কিছুটা পাল্টাতে পারবো। আমাদের এই যে দেখেন আমাদের কিন্তু কোনো চেঞ্জই হচ্ছে না, মূল মানুষের ছবিটা কিন্তু ঠিকই থাকতেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার অন্ধকার করে দিলাম, একবারে অন্ধকার, অথবা এই যে গ্রে কালার করে দিলাম, অ্যাশ কালার করে দিলাম। তবে হ্যাঁ, আমরা এমন কিছু চেঞ্জিং করব না যেটা যে ছবিটা আছে সেটার সাথে সামঞ্জস্যহীন হয়, ঠিক আছে? যে সেইটার সাথে সামঞ্জস্য থাকবে না এমন কিচ্ছু করব না আমরা। ওকে করলাম। সেটাতে আবার হচ্ছে আমরা চাইলে এই জায়গায় একটা লেয়ারের মাধ্যমে, এই যে দেখেন হিউ স্যাচুরেশন, এটা ছিল আগে একটা লেয়ারের মধ্যে, আমরা সেইটা ব্যবহার করে ফেলছি। আমরা এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? অর্থাৎ এই হচ্ছে ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভ ইমেজ। এইদিকে কিছু সূক্ষ্ম ইয়ে আছে, সেগুলো আপনাদের আবার মুছাইতে হবে। এই জায়গা থেকে হালকা ভাবে যদি আমরা এই যে আবার ব্রাশ টুল ব্যবহার করি, সূক্ষ্মভাবে করি, এই যে দেখেন এগুলা চেঞ্জ হচ্ছে, কিন্তু অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি, যার জন্য এরকম চলে আসতেছে। ও সরি, আমরা ভুল বলছি আর কি। আমাদের লেয়ারটা এই যে দেখেন সিলেক্ট নাই, যার জন্য হচ্ছে এই যে এটা যখন সিলেক্ট থাকবে তখন আমরা আবার পূর্বের অবস্থায় নিয়ে চলে আসতে পারবো। এবং শুধু তাই না, এই জায়গা থেকে আমরা হচ্ছে আবার এই পূর্বের যে অবস্থাটা ছিল সেটা নিতে পারবো। এই বেশি ইয়ে যায়। অর্থাৎ বুঝতে পারছেন? কারো বুঝতে সমস্যা? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের ক্লাসটা কিন্তু এইটুকুই ছিল আজকে। আমাদের মাস্কিং ক্লাসই ছিল, কিন্তু মাস্কিং এর মাধ্যমে ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভ অবজেক্টের মাধ্যমে আমাদের কাজটা করা লাগতো। এই হচ্ছে বিষয়। আমরা একটা লেয়ার অফ রাখছি, হ্যাঁ এই যে দেখেন সবকিছুই ঠিক আছে। আমরা এটাকে এখন হচ্ছে সেভ করব, কন্ট্রোল সেভ অ্যাজ দিতে হবে আমাদের। সেভ অ্যাজ না দিলে হচ্ছে আমরা কোনো জেপিইজি ইমেজ, বিটম্যাপ ইমেজ অথবা এরকম ইমেজ পাবো না। আমরা জেপিইজি তে সেভ করলাম, এই জায়গায় সেভ করার সময় দেখেন ইমেজ সাইজ হচ্ছে 2.8 এমবি। আমরা যখন সেভ করব কোনো একটা বিটম্যাপ ইমেজ অথবা রাস্টার ইমেজ, তখন এই জায়গায় অবশ্যই খেয়াল করব এই যে কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে এই যে দেখেন আমি এই জায়গায় স্মল ফাইল, ফাইল সাইজ ছোট হবে, কিন্তু আমি এইভাবে সেভ করি। ধরেন কোয়ালিটি আমি কি করলাম 2 দিলাম, ছোট সাইজ, আমি এটা দিয়ে সেভ করলাম, আমি সেভ দিলাম, দেখেন কি দাঁড়ায়, ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে, কিন্তু কোয়ালিটি ভালো না, এই যে স্যাবরা স্যাবরা, কিন্তু ইমেজ সাইজ অনেক বড়, ইমেজ সাইজ কিন্তু অনেক বড়। আমরা আরেক ভাবে সেভ এটা করব এই কোয়ালিটি জায়গাতে। দুইয়ের জন্য এরকম হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি আবার আরেক ভাবে সেভ করি, অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা আবার সেভ দিব ওইটাতেই না, আমরা একটা নাম দেই সবচেয়ে ভালো হয়। এটা 7, এই জায়গায় 1 চেপে রাখলাম, আমরা সেভ দিলাম। এই জায়গায় দেখেন লার্জ ফাইল দেওয়া আছে, আমরা হচ্ছে মিডিয়াম দিব, এখন মিডিয়াম দিব। আবার ই করব, এই জায়গায় ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ব্ল্যাক, এটা বহুরকম আছে, বললাম সেটা, আবার সেভ দিলাম। এই কই দিছি, ও সরি ভুল হয়ে গেছে, আমরা জায়গাটা অন্য জায়গায় সেভ করে ফেলছি। অন্য জায়গায় সেভ করলেও সমস্যা নাই, আমরা এটা ফেরত আনতে পারবো। এই যে দেখেন এটা এই জায়গা থেকে কাট করে দিই, কন্ট্রোল এক্স, আমরা ডেস্কটপে নিয়ে যাই, ডেস্কটপে রাখলাম। আমরা হচ্ছে আবার আবার সেভ দেই, সেভ অ্যাজ দেই, জেপিজি, এটাতে আবার একটা নাম দিলাম, 2 থাকলো, সেভ। আমি হচ্ছে লার্জ ফাইল আকারে দিব। এই যে দেখেন এই জায়গায় ম্যাক্সিমাম, এই জায়গায় দেখেন অপশন আছে, লো, লো হচ্ছে 3 পর্যন্ত, মিডিয়াম হচ্ছে 5 পর্যন্ত, তারপর হাই হচ্ছে 8 পর্যন্ত, ম্যাক্সিমাম হচ্ছে 10 পর্যন্ত। আপনি ম্যাক্সিমাম দিলে এইটা দিয়েই করতে পারেন, ভালো কোয়ালিটি পাবেন। কিন্তু সর্বোচ্চ দিলে এই যে দেখেন ফাইল সাইজ কত হচ্ছে, 2.8 মেগাবাইট একটা ফাইল সাইজ হচ্ছে। আর সেই জায়গায় যদি আমি 10 রাখি, দেখেন ফাইল সাইজ দেখাবে, এটা তো 1 মেগাবাইটও ফাইল হয় নাই। অর্থাৎ আমরা যখন কাজটা সেভ করব, আমরা ধরেন
সাধারণত ফেসবুকে দেওয়ার জন্য অথবা এরকম ওয়েবসাইটে ব্যবহার করার জন্য যদি কখনো এই ফাইলগুলো সেভ করি, তখন দেখব যে আমরা একটু এরকম দিব 10 এ রাখবো এই জায়গায় কোয়ালিটি। আর যদি যে না ক্লায়েন্টকে দিতে হবে অথবা ছবিটা প্রিন্ট করাবো অথবা সংরক্ষণ করব, তখন একবারে ফাইনালি লার্জ ফাইলে দেব, ম্যাক্সিমাম দেব, এবং এই জায়গা থেকে দেব